আমরা যা শুনি সেটা কি শুধু কানের কাজ ভাবলে মনে হতেই পারে, কিন্তু আসল রহস্যটা কিন্তু কানে নয়, বরং লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের ভেতরে। চলুন এই ব্যাপারটাই আজ একটু খোলাসা করা যাক, কিভাবে আমাদের মস্তিষ্ক সাধারণ শব্দকে একটা গভীর অর্থে বদলে দেয়। আচ্ছা, এরকম অভিজ্ঞতা কি হয়েছে কখনো? ধরুন, কেউ একটানা কথা বলে যাচ্ছে আর কিছুক্ষণ পর মনে হচ্ছে মাথায় আর কিচ্ছু ঢুকছে না, ব্রেনটা যেন একদম ফুল হয়ে গেছে। অনেকটা ওই বিখ্যাত কার্টুনের মতো, তাই না? এর পেছনে কিন্তু একটা সায়েন্টিফিক কারণ আছে। ব্যাপারটা আসলে কানের নয়। আসল খেলাটা হলো আমাদের মস্তিষ্ক কিভাবে অর্থ তৈরি করে তার ওপর। দেখুন, শোনা কিন্তু কোনো প্যাসিভ বা নিষ্ক্রিয় কাজ নয়। আমরা শুধু শব্দ শুনি না, আমাদের মস্তিষ্ক ওই শব্দগুলোকে কাজে লাগিয়ে নিজে থেকেই একটা অর্থ তৈরি করে। চলুন, এই পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে সেটা একটু ভেঙে দেখা যাক। তো প্রথমেই একটা প্রচলিত ধারণা নিয়ে কথা বলা যাক। অনেকেই ভাবেন শোনা বুঝি একটা নিষ্ক্রিয় কাজ, মানে কান দিয়ে শব্দ ঢোকে আর আমরা শুনি। কিন্তু ব্যাপারটা কি আসলে এতটা সহজ? চলুন দেখি এই ধারণাটা কেন ঠিক নয়। তাহলে শোনার আসল সংজ্ঞাটা কি দাঁড়ালো? এটা হলো একটা সক্রিয় মানে অ্যাক্টিভ আর উদ্দেশ্যমূলক একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমরা যা শুনি তা থেকে অর্থ তৈরি করি। সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো, অর্থটা কিন্তু শব্দের মধ্যে বিল্ট ইন থাকে না। অর্থটা তৈরি হয় আমাদের মস্তিষ্কের ভেতরে, আমাদের নিজেদের জ্ঞান আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে। আচ্ছা, আমাদের মস্তিষ্ক যখন শোনে তখন সে মূলত দুভাবে কাজ করে। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে যে আমাদের মাথায় যেন দুজন কাজ করছে। একজন হলো গোয়েন্দা আর অন্যজন হলো একজন বিগ পিকচার থিঙ্কার বা বড় চিত্রের চিন্তাবিদ। এই দুজন মিলে কিন্তু শোনার পুরো কাজটা সামলায়। এই দুটো প্রক্রিয়ার নাম হলো বটম আপ আর টপ ডাউন প্রসেসিং। বটম আপ হলো আমাদের ভেতরের সেই গোয়েন্দা যে কিনা প্রত্যেকটা শব্দ, ধ্বনি, ব্যাকরণের মতো ছোট ছোট ডিটেলসের দিকে নজর রাখে। আর টপ ডাউন হলো ওই বড় চিত্রের চিন্তাবিদ যে আমাদের আগের অভিজ্ঞতা আর চারপাশের পরিস্থিতি থেকে পাওয়া জ্ঞান ব্যবহার করে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করে। এখন এই টপ ডাউন আর বটম আপের মধ্যে পার্থক্যটা আরও ভালোভাবে বুঝতে একটা ইটের দেওয়ালের উদাহরণ টানা যেতে পারে। ভাবুন তো, একটা ইটের দেওয়ালের সামনে কেউ দাঁড়িয়ে আছে। আচ্ছা, কেউ যদি দেওয়ালের নিচে দাঁড়িয়ে একটা একটা করে ইট খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, তাহলে প্রত্যেকটা ইটের ব্যাপারে সব ডিটেইলস জানা যাবে, কিন্তু পুরো দেওয়ালটা কেমন দেখতে সেটা বোঝা যাবে না। এটাই হলো বটম আপ প্রসেসিং। আবার উল্টোটা ভাবুন, কেউ যদি দেওয়ালের ওপর থেকে পুরো দৃশ্যটা দেখে, তাহলে সে কিন্তু বড় ছবিটা পেয়ে যাবে। হ্যাঁ, হয়তো ছোটখাটো কিছু জিনিস চোখ এড়িয়ে যেতে পারে। আর এটাই হলো টপ ডাউন। চলুন একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক, বটম আপ প্রসেসিং ঠিক কেমন লাগে সেটা বোঝার জন্য। স্ক্রিনে যে লেখাটা দেখা যাচ্ছে ওটা একটু ডান দিক থেকে বাম দিকে পড়ার চেষ্টা করা যাক তো। কি মনে হচ্ছে? প্রত্যেকটা শব্দ আলাদা করে হয়তো পড়া যাচ্ছে, কিন্তু পুরো বাক্যটার মানে বোঝা কি সহজ হচ্ছে? বেশ কঠিন, তাই না? ঠিক এটাই হয় যখন আমরা শুধু বটম আপ বা আমাদের ভেতরের গোয়েন্দা মস্তিষ্কটা ব্যবহার করি। প্রত্যেকটা টুকরো তথ্য তো পাওয়া যায়, কিন্তু সেগুলোকে জুড়ে বড় ছবিটা আর দেখা হয়ে ওঠে না। যারা নতুন কোনো ভাষা শেখে তারা কিন্তু প্রায়ই এই সমস্যায় পড়েন। তবে বাস্তব জীবনে আমরা কিন্তু শুধু একটা প্রক্রিয়া ব্যবহার করি না। ভালোভাবে কোনো কিছু শোনার জন্য বা বোঝার জন্য আমাদের এই দুটো মস্তিষ্ককেই একসঙ্গে কাজে লাগাতে হয়। চলুন দুটো বাস্তব জীবনের উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। প্রথম ঘটনাটা অস্ট্রিয়ার একটা মিউজিয়ামে। একজন ভদ্রলোক পোস্টকার্ড কিনতে গেছেন, কিন্তু তিনি জার্মান ভাষার একটা শব্দও জানেন না। তাহলে তিনি কিনলেন কিভাবে? শুধুমাত্র তার কেনাকাটার যে সাধারণ অভিজ্ঞতা আছে, অর্থাৎ তার টপ ডাউন জ্ঞান ব্যবহার করে। এখানে কিন্তু কোনো বটম আপ বা ভাষাগত তথ্যের কোনো দরকারই পড়েনি। এবার আসা যাক দ্বিতীয় গল্পে। বক্তা তখন রোমে বিখ্যাত সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে দাঁড়িয়ে। আর সমস্যা হল, তিনি ইতালীয় ভাষার কিছুই জানেন না। ঠিক সেই সময়েই একটা ঘটনা ঘটল। একজন মহিলা এসে তাকে ইতালীয় ভাষায় কি যেন একটা জিজ্ঞেস করলেন। বক্তা তো কিছুই বুঝতে পারছেন না, অবাক হয়ে তাকিয়ে আছেন। মহিলাটি তখন বোধহয় ব্যাপারটা বুঝলেন, তাই প্রশ্নটা আরও সোজা করে এক শব্দে জিজ্ঞেস করলেন, কাপেলা? কিন্তু বক্তা তখনও মানেটা ধরতে পারছেন না। তখন মহিলাটি তার প্রশ্নটা আরেকটু পরিষ্কার করলেন। এবার তিনি দুটো শব্দ বললেন, সিস্টিন কপেলা, ব্যাস। আর ঠিক এই মুহূর্তেই যেন সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। ব্যাপারটা কি হলো তাহলে? এখানে সিস্টেন শব্দটা ছিল একটা বটম আপ ডেটা, মানে ওই দেয়ালের একটা ছোট্ট ইট। আর একজন ট্যুরিস্ট একটা চার্চের সামনে দাঁড়িয়ে রাস্তা খুঁজছেন। এই যে পারিপার্শ্বিক জ্ঞান, এটাই ছিল টপ ডাউন বা বড় ছবিটা। এই দুটো যখন একসঙ্গে মিলে গেল, তখনই পুরো অর্থটা বোঝা গেল। আর এই দারুণ প্রক্রিয়াটাকেই বলা হয় ইন্টারঅ্যাক্টিভ প্রসেসিং।
এখানে যেমনটা দেখা যাচ্ছে, টপ ডাউন আর বটম আপ প্রসেসিং একসঙ্গে মিলেমিশে কাজ করছে। এই দুইয়ের মেলবন্ধনই আসল অর্থ তৈরি করে, আর এটাই হলো ভালোভাবে শোনার মূল রহস্য। শুধু কিভাবে শুনছি সেটাই কিন্তু সব নয়, কেন শুনছি সেটাও খুব গুরুত্বপূর্ণ। মানে আমাদের শোনার উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যের উপর নির্ভর করেই আমরা ঠিক করি আমাদের গোয়েন্দা মস্তিষ্ককে বেশি কাজে লাগাবো নাকি বড় চিত্রের চিন্তাবিদকে। এই ছোট্ট কথোপকথনটা একবার দেখা যাক। খুবই সহজ, তাই না? কিন্তু এখন এই একই কথাগুলো থেকে আমরা কিন্তু প্রশ্ন অনুযায়ী বিভিন্ন ধরনের তথ্য বের করতে পারি। যেমন ধরুন, যদি প্রশ্ন করা হয় এদের কথার মূল বিষয় কি, উত্তরটা হবে আবহাওয়া। এটাকে বলে সারমর্ম বা জিস্ট বোঝা। আর এর জন্য আমাদের টপ ডাউন বা বড় ছবির মস্তিষ্কটা বেশি কাজ করে। আবার যদি প্রশ্ন করা হয় আবহাওয়াটা ঠিক কেমন, উত্তর হবে বৃষ্টি হচ্ছে। এটা হলো একটা নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা, আর এর জন্য আমাদের বটম আপ বা গোয়েন্দা মস্তিষ্ককে কাজে লাগাতে হয়। আর সব শেষে যদি প্রশ্ন হয় ওরা কি শেষমেশ বাইরে গিয়েছিল, উত্তরটা হবে না। মজার ব্যাপার হলো এই উত্তরটা কিন্তু কথাগুলোর মধ্যে সরাসরি বলাই নেই। আমাদের দুটো তথ্যকে মিলিয়ে এই সিদ্ধান্তে আসতে হয়েছে। একেই বলে অনুমান বা ইনফারেন্স, আর এখানে কিন্তু দুই ধরনের প্রক্রিয়াই একসঙ্গে কাজ করেছে। তাহলে পুরো ব্যাপারটা সারসংক্ষেপ করলে কি দাঁড়ায়? কার্যকরভাবে শোনা মানে আসলে বড় ছবিটা দেখা আর ছোট ছোট ডিটেলস খুঁজে বের করা, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্য রাখা। এটা ঠিক যেন একটা নাচের মতো, যেখানে দুটো পার্টনার একসঙ্গে তাল মিলিয়ে চলে। তো শোনার পেছনের এই বিজ্ঞানটা তো এখন আমাদের জানা। এখন প্রশ্ন হলো, এরপর থেকে যখন আমরা কোনো কিছু শুনব তখন কি একটু অন্যভাবে ভাবা হবে? কে জানে, হয়তো এমন কোনো নতুন অর্থ খুঁজে পাওয়া যাবে যা আগে কান এড়িয়ে যেত।